যেটা বলছিলাম যে আমরা আমাদের গতকাল যেটা আলোচনা করছিলাম যে আরডিনোর বেসিক যে পিন ডায়াগ্রাম যেগুলো ছিল, এই কোন পিনের কি আউটপুট কোথায়, ইনপুট পিনগুলোর কাজ কি, অ্যানালগ কোনগুলো, ডিজিটাল কোনগুলো, সব পিনগুলোর মোটামুটি আমরা একটা বেসিক ধারণা নিচ্ছি আর কি। ঠিক আছে। এবং কিছু কোডেরও বেসিক জিনিস আমি আলোচনা করছিলাম আর কি, যে ক্লিয়ার করে দিতে হবে। ঠিক আছে। মানে কোডের মেইন যে পোর্শন যেটা, সেটা হচ্ছে তোমরা যে লুপ চালাইতে হবে বা কোন লজিক চালাইতে হবে, এগুলো তোমরা যেহেতু তোমরা সিএসসি ব্যাকগ্রাউন্ড, এগুলো তোমাদের আশা করি যে এরা করতে পারবে আর কি। যে কোন কন্ডিশন আমাকে অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে কন্ডিশন কোনটা ফেলাইলে বা কোন লুপ চালাইলে আমি আউটপুটে এটা পাইতে পারি, এগুলো হচ্ছে তোমরা করবে। বাট উপরে যে কিছু অংশ কাজ বাকি থাকে, যেটা হচ্ছে পিনগুলো আমাকে কনফিগার করে দিতে হবে, কোনটা আমার ইনপুট পিন, কোনটা আউটপুট পিন, আমি অ্যানালগ ডাটা নিচ্ছি না ডিজিটাল ডাটা নিচ্ছি। তো এই জিনিসগুলো হচ্ছে গতদিন আর কি কিছু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি। ঠিক আছে। ওটার সঙ্গেই একটা পার্ট ছিল, সেটা হচ্ছে যে কতগুলো পিন ছিল না, যে আমি আলাদাভাবে বলছিলাম কি, যে পালস ওয়াইড মডুলেশন, মনে আছে? দেখো গত দিনে আমরা এই যে এখানে দেখো যে পিন নাম্বার 3, 5, 6, 9, 10, 11, 3, 5, 6, 9, 10, 11, ঠিক আছে। এই পিনগুলো হচ্ছে পালস ওয়াইড মডুলেশন। ঠিক আছে। যে আমরা গতদিন বলছিলাম আর কি, যে আমরা যে সেন্সরগুলো ইউজ করে থাকি, সেই সেন্সরগুলো থেকে আমরা হচ্ছে অ্যানালগ ডাটাগুলো তারা হচ্ছে অ্যাবজর্ব করে। ঠিক আছে। তো এখন এর করেসপন্ডিং ডিজিটাল ডাটাগুলো আরডিনোকে বোঝাইতে হবে আর কি। তো ওইটার জন্য যেটা ইউজ করা হয়, যে পালস ওয়াইড মডুলেশন যেগুলো, সেগুলো হচ্ছে ওই অ্যানালগ সিগন্যালগুলোর করেসপন্ডিং ডিজিটাল সিগন্যালগুলো হচ্ছে আমরা ওদেরকে প্রোভাইড করতে পারি। তখন পালস ওয়াইড মডুলেশন এখানে গতদিনে কিছু আলোচনা করছিলাম আর কি, যে আমরা কিভাবে তোমার এই পালস ওয়াইড মডুলেশন দিয়ে কাজগুলো করতে পারি। তো এখানে ডিউটি সাইকেলের একটা টার্ম বলছিলাম আর কি তোমাদের, যে নর্মালি কম্পিউটার কি বোঝে, যখন সে হাই হয় তখন হচ্ছে 1, যেটা আমরা বলি একটা লেভেল ধরে নেই, আর যখন লো হয় তখন হচ্ছে 0। এটা তো আমরা কনসিডার করি, বা কম্পিউটার তো এই জিনিসটাই বোঝে। ঠিক আছে না? তো পালস ওয়াইড মডুলেশনের ক্ষেত্রে যেটা করা হয়, যে তোমার এই ডিউটি সাইকেল গুলো কম বেশি করে আমরা আউটপুটে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিভাইসে চালনা করতে পারি। অর্থাৎ আরডিনোর ভিতরে দেখো যে আমাদের 3.3 এবং 5 দুইটা ভোল্টেজের জন্য, দুইটা ভোল্টেজ মেজার করার জন্য আমাদের দুইটা পিন আছে। বাট আমাদের যদি এমন দরকার হয় যে আমাদের এই দুইটা ভোল্টেজ ছাড়াও এর মাঝামাঝি কোনো ভোল্টেজ, বা আমাকে 1.1 বা 1.3 বা 2 পয়েন্ট সামথিং কোনো ভোল্টেজ দরকার হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ওই ভোল্টেজটা সাপ্লাই দিতে পারি, বোঝা গেছে? তো ওই জন্য তখন হচ্ছে আমাদের এই পালস ওয়াইড মডুলেশন যে পিনগুলো আছে, এই পিনগুলো যদি আমরা ইউজ, তখন হচ্ছে এদের সাহায্যে আমরা আমাদের প্রয়োজন মতো যে ভোল্টেজের যে দরকার, যেটা রেটিং যেটা আছে, ওটা আমরা হচ্ছে বানায় নিতে পারবো আর কি। বোঝা গেছে? অর্থাৎ আমাদের তো যে আউটপুট গুলো চালাবো, এগুলো চালানোর জন্য তো বিভিন্ন রকমের ভোল্টেজের রেটিং থাকতে পারে, দরকার হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? তো ওই জন্য এই পিডব্লিউএম পিন গুলো এগুলোতে মেইনলি ইউজ করা হয় আর কি। ঠিক আছে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে একটা ডিজিটাল সিগন্যাল, মানে ওইটা করেসপন্ডিং যে অ্যানালগ যে ভোল্টেজ আমরা তৈরি করতেছি, সেটা ঠিক আছে। তো ওই ভোল্টেজটা কতক্ষণ অন থাকবে, কতক্ষণ অফ থাকবে, এই ডিউরেশনটা আমরা এই পিনগুলোর মাধ্যমে আমরা হচ্ছে চেঞ্জ করে দিতে পারবো আর কি। যেমন এলইডি যদি আমি লাইটের যেটা ইন্টেন্সিটি, এটা যদি আমি কম বেশি করতে চাই, যে আমি কিছু সময় হাই কিছু সময় লো, এরপরে তোমার হচ্ছে যে মোটর যে স্পিড কন্ট্রোল যদি করতে চাই, যে আমি যেমন তোমাদের ল্যাবে বাড়িতে পড়ানো হয়েছে কিনা, যে আমাদের মোটর স্পিড যদি আমি কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে পটেনশিওমিটার আছে, পটেনশিওমিটারের রেজিস্ট্যান্স চেঞ্জ করে আমাদের মোটর স্পিড কন্ট্রোল করতে পারি। এই অ্যানালগ জিনিসগুলো তো আর আর্ডিনো ভাবে বুঝবে না। এর করেসপন্ডিং আমাদের কিছু আউটপুট ভোল্টেজ জেনারেট করতে হবে, যেগুলোর মাধ্যমে সে হচ্ছে ওই রেঞ্জের মধ্যে সে কাজ করতে পারবে আর কি। ঠিক আছে। ডিউটি সাইকেল যদি আমাদের 50% হয়, তাহলে অর্ধেক টাইম অন থাকবে, অর্ধেক টাইম অফ থাকবে। আবার যদি ডিউটি সাইকেল আমাদের 100% হয়, তাহলে ফুল টাইমে সে অন থাকবে। অর্থাৎ একটা ডিজিটাল সিগন্যালের একটা যদি আমি সাইকেল চিন্তা করি, তাহলে কি সাইকেলের মধ্যে কিছু টাইম অন থাকে, আবার কিছু টাইম অফ থাকে। তাহলে ওয়ান টাইম যেটা, ওইটাকে হচ্ছে আমরা বলতেছি হাই থাকতেছে, অর্থাৎ 1 লেভেল বা 5 ভোল্ট লেভেল বা যে কোনো একটা ডিসি লেভেল যেটা চিন্তা করি।
আর অফ টাইম যেটা সেটাকে আমরা জিরো লেভেল কনসিডার করি। তোমার দেখো যে এই স্লাইডের মধ্যে পিডব্লিউএম সম্পর্কে কিছু আলোচনা করা আছে আর কি। তো এখানে দেখো এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, যে ব্লু কালার যেটা, এটা সাইনোসয়েডাল যে ওয়েভটা, এটা একটা অ্যানালগ সিগন্যাল। এখন এই অ্যানালগ সিগন্যালের করেসপন্ডিং দেখো ডিজিটাল সিগন্যাল আমি হচ্ছে জেনারেট করে ফেলছি। অর্থাৎ এটাকে বলা হয় আর কি যে আমাদের তিন ভাবে আমরা হচ্ছে তিনটা প্রসেসের মাধ্যমে এই অ্যানালগ থেকে ডিজিটালে আমরা কনভার্ট করতে পারি। একটাকে বলা হয় একটাকে সিনক্রোনাইজেশন যেটাকে বলা হয়, ঠিক আছে। আর একটাকে বলা হয় কোয়ান্টাইজেশন, আর একটাকে তোমার বলা হচ্ছে তোমার টার্ম ভুলে গেলাম। প্রথমে সিনক্রোনাইজেশন হচ্ছে যে আমি কোন কোন পয়েন্টগুলোকে একটা প্রথম সিলেক্ট করতে হবে, অর্থাৎ পুরো অ্যানালগ সিগন্যালটাকে আমি হচ্ছে বিভিন্ন টাইমের সাপেক্ষে আমি বিভিন্ন স্লটে ভাগ করব আর কি। যেমন এখানে আমি একটা যদি পয়েন্ট চিন্তা করি, এখানে একটা পয়েন্ট, হ্যাঁ, আমি এই জায়গায় আমি হচ্ছে সিগন্যালকে এইরকম অনেকগুলো পয়েন্টে আমি ভাগ করতেছি। পুরো অ্যানালগ সিগন্যালটা এরকম পয়েন্টে ভাগ করে করে আমি ডিসক্রিট সিগন্যাল মানে হচ্ছে অনেকগুলো পার্টে ভাগ করতেছি পুরো অ্যানালগ সিগন্যালটাকে, ঠিক আছে। এরপরে এই প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে আমাকে একটা করে ভ্যালু ফিক্স করে দিতে হবে। সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। হ্যাঁ, যে আমি যখন একটা অ্যানালগ সিগন্যালকে এরকম অনেকগুলো স্লটে ভাগ করবো আর কি, অনেকগুলো বিভিন্ন পয়েন্টে যখন ভাগ করবো এবং প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে যখন আমি এদেরকে একটা ডিসি ভ্যালু দিয়ে দেবো বা এদেরকে একটা নির্দিষ্ট ফিক্সড ভ্যালু দিয়ে দেবো, তখন সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। তাহলে দেখো যে আমি এই সিগন্যালকে যতগুলো ভাগে ভাগ করবো, যত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হবে, আমাদের তোমার এই একটা সাইকেলের মধ্যে ওয়ান অফ এর পরিমাণটাও কি বেড়ে যাবে না। আমি যদি এটাকে জাস্ট পুরো হাফ সাইকেলকে যদি আমি দুই ভাগে ভাগ করতাম, অর্থাৎ এখানে একটা আমি একবার এই সিগন্যালকে হচ্ছে কোয়ান্টাইজ করছি, এখানে একবার সিনক্রোনাইজ করলাম, তাহলে কি হবে যে এই টাইমে একবার সে হাই থাকবে, বাকি টাইমে একবার সে তখন ওকে আরেকটা ভ্যালু দিতে হবে, এরকম থাকবে, ঠিক আছে। বাট আমি যদি এটাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমার একটা করে কি ভ্যালু পাইতেছে দেখো। অর্থাৎ এর পরে ভ্যালু দেওয়ার আগ পর্যন্ত সে ওই ভ্যালুটাই অ্যাবজর্ব করে রাখবে। আবার যখন এই পয়েন্টে আসছে তখন আবার কি এই ভ্যালু পাইছে, আবার যখন এই পয়েন্টে গেছে আবার কি এই ভ্যালুটা পাইছে, আবার যখন এখানে গেছে আবার এইভাবে গেছে। বুঝতে পারছো? তো এভাবে তোমার অ্যানালগ সিগন্যালকে মানে এর করেসপন্ডিং আমাদের হচ্ছে ডিজিটাল সিগন্যাল হচ্ছে আমরা কমপ্লিট করতে পারি, ঠিক আছে। অর্থাৎ স্যাম্পলিং করা আর কি, অর্থাৎ কোনো একটা অ্যানালগ সিগন্যালকে বিভিন্ন পার্টে ভাগ করা, এরপরে সেটাকে হচ্ছে ওই প্রত্যেকটা স্যাম্পলিং পয়েন্টকে একটা নির্দিষ্ট ভোল্টেজ লেভেল দেওয়া দেয়, সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন, ঠিক আছে। এরপরে ওই সিগন্যালটাকে যখন এনকোড করা আর কি, যে আমি যে নতুন যে সিগন্যালটা পাইলাম ওইটা তখন হচ্ছে পরবর্তীতে আমি সিগন্যাল আকারে ইউজ করতে পারবো। আচ্ছা, তো আরডিনোর মধ্যে তোমার যেভাবে দেখো যে আমি এই জায়গায় একটা স্যাম্পলিং করছি, এই জায়গায় সরি এই পয়েন্টে একবার স্যাম্পলিং করছি, 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 এখানে একবার, এরকম বিভিন্ন পয়েন্টগুলোকে স্যাম্পলিং করছি। আমি এটা চাইলে এরকম আরো অনেকগুলো পয়েন্ট করতে পারবো। বোঝা গেছে? তো স্যাম্পলিং যে পয়েন্টে ওই পয়েন্টগুলোতে, অর্থাৎ নেক্সট স্যাম্পলিং হওয়ার আগ পর্যন্ত ওকে আমি একটা নির্দিষ্ট ভ্যালু আমাকে অ্যাসাইন করে দিতে হবে। এখন এই ভ্যালুটা কিভাবে হবে? এখন দেখো এখানে আমি এটাকে যদি আমি বিভিন্ন ভ্যালু আকারে আমি যদি ডিভাইড করি আর কি সিগন্যালটাকে, যে এটা যদি আমি 1 ভোল্ট, এটা হচ্ছে 2 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে ভোল্ট, ঠিক আছে। তো যেটা হবে যে আমি যে পয়েন্টে স্যাম্পলিং করতেছি ওই পয়েন্টটা এর আশেপাশে যে ভ্যালুর কাছাকাছি হবে, অর্থাৎ এই পয়েন্টের আশেপাশে অ্যানালগ সিগন্যালের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটায় সে হচ্ছে নেক্সট স্যাম্পলিং এর আগ পর্যন্ত এটা হচ্ছে সে স্টোর করে রাখবে। বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি এটা চিন্তা করি যে এই পয়েন্টে স্যাম্পলিং করতেছি, এই স্যাম্পলিং পয়েন্টের আশেপাশে অ্যানালগ সিগন্যাল এই ভ্যালুটা কত 1 ভোল্ট, ঠিক আছে। তাহলে সে এখান থেকে নেক্সট স্যাম্পলিং করা, অর্থাৎ এই পয়েন্টের আগ পর্যন্ত সে 1 ভোল্টের একটা ডিসি লেভেল সে ফিক্স করে রাখবে, ঠিক আছে। আবার যখন এই পয়েন্টে স্যাম্পলিং করব তখন দেখো এই পয়েন্টটা কি 3 ভোল্টের কাছাকাছি না? বুঝতে পারছো? এই যে এই পয়েন্টটা
দেখো যে এই পয়েন্টটা কি 3 ভোল্টের কাছাকাছি না, যে 3 ভোল্ট, তখন সে এর লেভেলটা হচ্ছে 3 ভোল্ট পর্যন্ত ফিক্স করে রাখবে এই পয়েন্টে। আবার যখন এই পয়েন্টে স্যাম্পলিং করছি, ঠিক আছে, আমি ধরে নিলাম যে এই পয়েন্টে অ্যানালগের ভোল্টেজের যেটা ভ্যালু ছিল, ম্যাগনিটিউড, সেটা ছিল হচ্ছে আমার 7 ভোল্ট, ঠিক আছে। তখন কি করবে, এই পয়েন্ট শেষে নেক্সট স্যাম্পলিং আগ পর্যন্ত সে 7 ভোল্টের একটা ভ্যালু সে হচ্ছে তোমার কি করে রাখবে, স্টোর করে রাখবে। আবার এখানে এসে যখন স্যাম্পলিং করতেছি, তখন এর করেসপন্ডিং যে ম্যাগনিটিউড আছে সেই ভ্যালুটা সে পর্যন্ত কি নেক্সট স্যাম্পলিং আগ পর্যন্ত ধরে রাখবে, বুঝতে পারছো? এরপর আবার যখন আমি এখানে এসে স্যাম্পলিং করতেছি এই পয়েন্টে, তখন এখানে এসে দেখতেছি কি এর ম্যাগনিটিউড যদি যেহেতু 2 এর কাছাকাছি, তাহলে নেক্সট স্যাম্পলিং আগ পর্যন্ত সে 2 ধরে রাখবে। মানে এইভাবে জাস্ট চলতে থাকবে। আমি যখন এই স্যাম্পলিং পয়েন্টগুলো আরো মানে ঘন করে দেই, অসংখ্য এরকম ছোট ছোট ভাগ ভাগ করি আর কি, স্লটগুলো যদি আরো ছোট ছোট করে নেই, তাহলে কি হবে, মানে এখানে যদি আমি আরো ছোট ছোট স্লটে ভাগ করে ফেলি, ঠিক আছে, তাহলে আমাদের সিগন্যালটা দেখতে কি রকম, মানে এইরকম খুব কাছাকাছি অন অফ হবে না, বুঝতে পারছো? তো একটা ডিজিটাল সিগন্যালে কি কিছু টাইম হাই থাকবে, কিছু টাইম লো থাকবে, আবার কিছু টাইম হাই থাকবে, কিছু টাইম লো থাকবে, ঠিক আছে, এটাই তো নাকি ডিজিটাল সিগন্যাল। এই যে একটা হাই একটা লো, এইটা মিলে এটাকে বলা হয় একটা পুরো টাইম পিরিয়ড টি। এই টির মধ্যে কত অংশ হাই আছে, অর্থাৎ এই অংশটুকু, দেখো এখান থেকে এই পর্যন্ত কি আমার হাই আছে, ঠিক আছে, আবার এখান থেকে কি এইটুকু হচ্ছে আমার লো আছে। হ্যাঁ, তাহলে ডিউটি সাইকেল হচ্ছে তোমার, একটু দাঁড়াও, মানে ডিউটি সাইকেল যেটা আমরা ডেফিনেশন দেই, যে তোমার ডিউটি সাইকেল ইকুয়াল টু হচ্ছে তোমার যে কতক্ষণ সে হচ্ছে তোমার হাই থাকতেছে ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত কত মানে ফুল টাইমের মধ্যে কতক্ষণ হাই, আর এটা হচ্ছে নিচে তোমার হচ্ছে ফুল টাইম পিরিয়ড, আর উপরে তোমার হাই পিরিয়ড। তার মানে পুরো টাইমের মধ্যে সে কতটুকু সময় তোমার হচ্ছে হাই থাকতেছে, এইটা হচ্ছে পুরো টাইমের রেসপেক্টে যদি আমি রেশিও করি, তখন সেটাকে আমরা হচ্ছে অত পার্সেন্ট ডিউটি সাইকেল করি। তার মানে হচ্ছে যদি 50%, তার মানে কি 50% তোমার হচ্ছে হাই আছে আর বাকি 50% কি লো আছে। আমি যদি বলি 75% ডিউটি সাইকেল, তার মানে কি বলতো, যদি বলি 75% সাইকেল, তার মানে কি 75, অর্থাৎ এই পুরো সাইকেলের 75% সে হচ্ছে কি হাই আছে, আর বাকি 25% কি থাকবে, লো থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক, মানে এখানে এইভাবে ওই আর্ডিনোর ভিতরে অ্যানালগ সিগন্যালের করেসপন্ডিং ডিজিটাল সিগন্যালগুলো ভাবে তৈরি হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো যে তোমার সেন্সর গুলো আর কি। হ্যাঁ, যে এখানে তোমার এখানে যেটা দেখানো হচ্ছে যে আমাদের এলইডি যে ব্রাইটনেস যেটা, সেটা আমরা এই ডিউটি সাইকেলের মাধ্যমে আমরা কম বেশি করতে পারবো। অর্থাৎ ব্রাইটনেস আমি কতটুকু চাইতেছি, আমি 100% চাই, ঠিক আছে, আমি ডিউটি সাইকেল তখন যে বাড়া দিয়ে পুরো টাইম হচ্ছে আমি ফুল করে রাখলে সে 100% ব্রাইটনেস আমি পাবো ওখান থেকে। আবার যদি আমি বলি 50% ব্রাইটনেস পাবো বা 50% টাইম সে ইয়ে থাকবে, তখন হচ্ছে আমার ডিউটি সাইকেল চেঞ্জ করে করে এই জিনিসগুলো করা হয়। বোঝা গেছে? এই যে এখানে জি স্যার। এখানে তোমার 75% ব্রাইটনেস মানে কি, দেখো পুরো সাইকেলের মধ্যে 75% টাইম সে হচ্ছে অন থাকতেছে, আর 25% টাইম সে হচ্ছে কি থাকতেছে, অফ থাকতেছে, ঠিক আছে। যদি 50% ব্রাইটনেস আমি মানে পাইতে চাই বা আমি এটাকে দেখাতে চাই, তাহলে 50 মানে পুরো সাইকেল, অর্থাৎ একটা সাইকেলের মধ্যে অর্ধেক সময় অন থাকতে হবে, অর্ধেক সময় অফ থাকতে হবে। অনুরূপভাবে আমি যদি 25% ব্রাইটনেস পাইতে চাই, তাহলে এরকম রাখতে হবে, মানে সিগন্যালটাকে এমনভাবে আমাকে চেঞ্জ করতে হবে যে যাতে কি মানে আমি কতটুকু আউটপুট চাইতেছি ওই অনুযায়ী হচ্ছে আমাকে এখানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে যে পালস ওয়াইড মডুলেশন বা এই পিনগুলোর কাজ হচ্ছে এগুলোই। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের একটু অংশ বাকি ছিল আর কি ওই পিনগুলোর সঙ্গে রিলেটেড আর কি, যে এই পিনগুলোর কাজ হচ্ছে এটা, যে পালস ওয়াইড মডুলেশন। আচ্ছা, এরপরে যেটা আছে একটা অংশ, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা দেখো এখানে একটা তোমাদের প্রবলেম দেওয়া আছে আর কি। হ্যাঁ, এই প্রবলেমটা তোমাকে দেখতে পারতেছো, এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা ধরো আমি যদি ডিজাইন করতে চাই, হ্যাঁ, যে আমি কিভাবে এই প্রবলেমটা হচ্ছে সলভ করতে পারি, বা আমার সেক্ষেত্রে আমাকে কি কি প্যারামিটার বা আমাকে কি কি ডিভাইস এর সঙ্গে ইনক্লুড করতে হবে,
তো এটাকে বলা হয় যে কমপ্লেক্স ইভেন্ট প্রসেসিং আর কি। যে আমি আইওটি এবং এমবেডেড সিস্টেম এদের কম্বিনেশনে আমি যখন একটা প্রবলেমকে সলভ করতে যাব, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে কিভাবে আগানো দরকার। যেমন ধরো একটা এই প্রবলেম পড়ো যে হাউ উড ইউ ডিজাইন এ স্মার্ট ইরিগেশন সিস্টেম ফর অ্যান এগ্রিকালচার ফিল্ড ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট microcontrollers, sensors, actuators to monitor soil moisture level, weather condition, and plant growth. The system should automatically regulate water flow and trigger alerts when critical thresholds are crossed, ensuring optimal water usage and health. Develop a detailed schematic and the system provide a comprehensive list of the required component. বুঝতে পারছো? তার মানে হচ্ছে স্মার্ট ইরিগেশন সিস্টেম। গতদিন তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম আর কি, যে স্মার্ট ইরিগেশন সিস্টেমটা হচ্ছে এরকম যে মাটির যে ময়েশ্চার আছে, এই ময়েশ্চার লেভেলকে হচ্ছে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, যে এই লেভেলটা এখন কতটুকু আছে। যে মানে আমাকে প্রথমে স্ট্যান্ডার্ড ভ্যালুটা চিন্তা করতে হবে, স্ট্যান্ডার্ড একটা মান, যে এর থেকে যদি কম হয় তাহলে ওই অনুযায়ী একটা আউটপুট হচ্ছে আমাকে দিতে হবে, মানে আউটপুট আমি তখন হচ্ছে সেই অনুযায়ী আমাকে একটা স্টেপ নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি মাটি যদি বেশি শুষ্ক হয়ে যায়, ঠিক আছে, মশলা লেবু যদি আরো অনেক এতে হয়ে শুষ্ক হয়ে যায়, তখন কি করতে হবে, যে আমাকে এটাকে যদি আমি মানে জাস্ট ম্যানুয়াল ছাড়া আমি যদি এটাকে কি বলে আর কি, যে পুরা সেন্সর বা এরকম পুরা জাস্ট মানুষের জাস্ট এই জিনিসটাকে করতে চাচ্ছে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার কি কি সেন্সর প্রয়োজন এবং কি কি ডিভাইস প্রয়োজন, এই জিনিসগুলোকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং ওই অনুযায়ী জিনিসটাকে হচ্ছে আমাকে ডিজাইন করতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ অটোমেটিক্যালি পাম্প চালু হয়ে যাবে, তোমার হচ্ছে জমিতে সে পানি দিবে আর কি। হ্যাঁ, এরপরে আবার যখন দেখবে যে ময়েশ্চার লেভেলটা স্ট্যান্ডার্ড ভ্যালু যদি কম বেশি হয়ে যায়, তখন সেই অনুযায়ী সে পাম্প মানে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং ওই অনুযায়ী আমাকে পাম্প চালাতে হবে, ঠিক আছে। তাহলে সেন্সরটা হচ্ছে এখানে আমাকে, আমি ইনপুট যে ভ্যালুটা মানে ইনপুট নিচ্ছি আর কি, সেখান থেকে কি সেন্সরের যে ডাটাটা সেটা হিসাবে, ঠিক আছে। আচ্ছা, আর মাইক্রো কন্ট্রোলার এটা তো তোমার থাকবে, আরডুইনোর মধ্যে মাইক্রো কন্ট্রোলার থাকবে। এখন এখানে আমাকে কিছু প্রোগ্রাম লিখতে হবে আর কি, যে প্রোগ্রামের মাধ্যমে আমি এই জিনিসটাকে আইডেন্টিফাই করব। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে যে প্রোগ্রাম ওভারভিউ, মানে এটা জাস্ট দেওয়াই আছে, তোমরা একটু জাস্ট আমি জাস্ট ওভারভিউ মানে এই জিনিসটা দিলাম আর কি, যে কিভাবে কাজ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার আমার যে সয়েলের যে ময়েশ্চার সেটা হচ্ছে আমাকে প্রথমে মনিটর করতে হবে, ওয়েদার কন্ডিশন মনিটর করতে হবে। তারপর হচ্ছে প্লান্ট গ্রোথ, অর্থাৎ মানে এখন যে অবস্থায় আছে প্লান্টটা, একে যদি আমি কতটুকু পানি দিতে হবে, অর্থাৎ আমি যদি এখন বেশি পরিমাণে পানি দিয়ে ফেলি তাহলে এর গ্রোথটা কি কম মানে বাধাগ্রস্ত হবে কিনা, বা এটা একটা মেজার করতে হবে আর কি, ঠিক আছে। কন্ট্রোলিং দিতে আসে এমনটা না, ওর জন্য যতটুকু প্রয়োজন যাতে প্লান্টটা স্মুথলি গ্রোথ করতে পারে, ঠিক আছে, এর জন্য আমাকে এই জিনিসটা কনসিডারে রাখতে হবে আর কি, ঠিক আছে। এরপর সেন্ডিং অ্যালার্ট, যদি লেভেলটা কোন ক্রিটিক্যাল পর্যায়ে যায়, ঠিক আছে, ওয়েদার কন্ডিশন যদি এক্সট্রিমনেস মানে এক্সট্রিম পর্যায়ে চলে যায়, বা আরো কোনো যদি তার মানে মানে ব্যাড ইফেক্ট তৈরি হয় আর কি, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে যাতে অ্যালার্ম আমার কাছে চলে আসে এরকম একটা সিস্টেম রাখতে হবে আর কি, ঠিক আছে। এই আর কি, এটা তোমার হচ্ছে প্রথম কাজ হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে আমাকে এই জিনিসগুলোর উপর বেস করে এই জিনিসটাকে আমাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইটার জন্য কি কি প্রয়োজন, যেহেতু সয়েল ময়েশ্চার এটা আমাকে মেজার করতে হবে, সেক্ষেত্রে আমাকে কি সয়েলের যে ময়েশ্চার তো আর আমি হাতে কলমে মেজার করে করতে পারবো না, ওখানে অবশ্যই আমাকে সেন্সর ইউজ করতে হবে। ওই সেন্সরের মাধ্যমে তখন হচ্ছে আমি কি করব, ও যে ডাটা দিবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো যে কম্পোনেন্ট রিকোয়ারমেন্ট মানে কি কি কম্পোনেন্ট লাগবে, ঠিক আছে। এখানে যেমন আরডিনো বা ESP32 এটা ওইরকম একটা ডিভাইস, ঠিক আছে। এটা আমি উনো বোর্ড ইউজ করলে আমরা নরমালি এটার সঙ্গে যেহেতু অভ্যস্ত এটা করবো, এটা সম্পর্কে তোমাদের ডিটেলস আলোচনা, হয়তো ডিটেলস নাই মানে কিছু হালকা পাতলা আলোচনা আছে, এটা নেক্সট মানে লাস্টের দিকে আর কি, ঠিক আছে। আচ্ছা, মানে সেন্সর লাগবে, ঠিক আছে।
সেক্ষেত্রে তোমাদের সার্চ দিলে পাবা যে তোমার এই সয়েল ময়েশ্চার মানে মেজার করার জন্য কোন কোন টাইপ বা এদের প্রোটোটাইপটা সেন্সরের মডেল আর কি, যেটা তোমার হচ্ছে সয়েল ময়েশ্চার করে আর কি। এরপর হচ্ছে তোমার টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর, এটা মেজার করার জন্য DHT2 এর বিভিন্ন ইয়ে আছে আর কি, আমি কি রকম চাইতেছি ওই অনুযায়ী হচ্ছে এগুলো মেজার করা যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে রেঞ্জ সেন্সর বা আল্ট্রাসনিক সেন্সর, আরো কিছু সেন্সর আমি পাম্পে চালাইতে পারি। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে তো পাওয়ার সাপ্লাই বা এগুলো তো থাকবেই কমিউনিকেশন করার জন্য, ওয়াইফাই বা ওয়াইফাই আর কি। বুঝতে পারছো? তো এটা জাস্ট একটা প্রবলেম, মানে স্টেপ বাই স্টেপ সলিউশন করে দেওয়া আছে, যাতে মানে আমরা আহ, দাঁড় করাইতে চাই বা এটা শেষ পর্যন্ত যদি আমি আউটপুট পাইতে চাই, তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ কিভাবে আগাইতে হবে। তো ওই হিসেবে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে আর কি। হ্যাঁ, যে এই একটা প্রবলেম দেওয়া আছে, এটা স্টেপ বাই স্টেপ তা। ঠিক আছে, মানে এখানে পুরো জিনিসটাই সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তোমরা একবার জাস্ট দেখলে বুঝতে পারবে আর কি। আমার কথা হলো যে তোমরা এটা যেহেতু দেওয়া আছে, এটা তো আর এরকমই না, এটা জাস্ট যেভাবে যেভাবে দেওয়া আছে তুমি হয়তো হয়ে যাবে। বাট আমাদের তো আর মানে প্রতিনিয়ত তো এরকম অনেক কিছু আমরা ডিফিকাল্টি ফেস করতেছি। তো এই জিনিসগুলোকে সামনে রেখে আমাদের হচ্ছে ল্যাবে যে প্রজেক্ট গুলো আর কি। হ্যাঁ, তো এরকম নতুন কিছু ইনোভেশন থাকতে পারে, যে এই জিনিসটা এখন হচ্ছে প্রবলেম ফেস করতেছি আমরা, এটাকে আমরা কিভাবে ম্যানুয়ালি না করে এটা হচ্ছে অটোমেটিক্যালি করতে পারি আর কি। তো এরকম আর কি, যে গ্রুপ ওয়াইজ বা যেভাবে হোক এটা ডিসকাস করে এটা সলভ করার জন্য আমরা কিভাবে আগাইতে পারি বা কি কি কম্পোনেন্ট রাখতে পারি আর কি। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো। জি স্যার। আচ্ছা, তো এটা তোমাদের ওই আর্ডিনো বেসড একটা জাস্ট বিভিন্ন টাইপের সেন্সর ইউজ করবো আর কি। হ্যাঁ, তো এই সেন্সর গুলো এগুলো জাস্ট তোমাদের পড়ার জন্য আর কি, মানে যে এগুলো তো আর মানে বোঝানোর কিছু নাই যে কোন সেন্সর কিভাবে কিসের জন্য ইউজ করবো, LM35, এটা তোমাদের জানার জন্য আর কি, যে এই সেন্সরের কাজ কি, যে টেম্পারেচার মেজার করার জন্য। ঠিক আছে, তো এই বিভিন্ন টাইপের সেন্সর গুলো আছে, কোন কোন পারপাসে ইউজ করা হয় এই জিনিসগুলো তোমাদের মানে জাস্ট বলতেছিলাম আর কি। বুঝতে পারছো? মানে এই স্লাইডের ভিতরে বিভিন্ন টাইপের যে সেন্সর গুলো আছে এবং এরা কোনটা কোন কাজে ইউজ করা হয় এবং এক্সাম্পল আকারে সবকিছু হচ্ছে এখানে আলোচনা করা আছে আর কি। মানে এটা তেমন ওই রকম না, মানে বোঝানোর কিছু নাই, যে দেখে এখানে বিভিন্ন সেন্সরের জাস্ট নাম এবং ওর করেসপন্ডিং তোমার হচ্ছে বিভিন্ন টাইপ গুলো দেওয়া আছে, প্রোটোটাইপ দেওয়া আছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে লাস্টের কিছু আছে এটা আমরা, তো এখানে আরেকটা যেটা জিনিস বলতেছিলাম আর কি, যে তোমাদের গতদিন আমরা হচ্ছে কিছু কোডের আর কি সিম্পল জিনিস দেখাইতেছিলাম আর কি, মনে আছে কিনা। তোমার হচ্ছে সিরিয়াল প্রিন্ট বা সিরিয়াল বিগিন, ঠিক আছে, পিন মোড, এই জিনিসগুলো তো আলোচনা করছি, তোমরা ক্লাসে যারা ছিল তারা হয়তো বলতে পারবা। জি স্যার। মোড পিনগুলো হচ্ছে আমাকে কনফিগার করে দিতে হবে। হ্যাঁ, আমি কত নাম্বার পিন ইনপুট না আউটপুট হিসেবে ইউজ করতেছি এটা। এরপরে কাজ হচ্ছে যে ওই পিনগুলোকে আমি ডিজিটাল ডাটা নিচ্ছি, পিনগুলো আউটপুটে নাকি ওই ওই পিনে থেকে আমি ডিজিটাল ডাটা নিচ্ছি। যদি ডাটা নেই সেক্ষেত্রে হচ্ছে আমার কি ডিজিটাল রাইট, সরি রিড। আর যদি ডাটা আমি পাঠাই দিই আউটপুটে বা আউটপুটে জিনিসটা আমি শো করতে যাচ্ছি, সেক্ষেত্রে ডিজিটাল রাইট করতে হবে। ঠিক আছে, আর যদি আমি অ্যানালগ ডাটা নিতে চাই তাহলে অ্যানালগ রিড, আর যদি অ্যানালগ ডাটা মানে আউটপুট দেখাচ্ছে তাহলে অ্যানালগ কি করতে হবে, অ্যানালগ রাইট। ঠিক আছে, এরপরে দেখো যে ডিলে একটা ফাংশন মানে ছিল, যে ডিলে যদি 1000 থাকে সেটা কি 1 মিলি সেকেন্ড, ওর মধ্যে মিলি সেকেন্ড আকারে দেওয়া থাকে আর কি মেইনলি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই জিনিসগুলো যে তোমার এই প্রোগ্রামের মধ্যে আমি জাস্ট খালি জিনিসগুলো দেখাইতেছি আর কি, যে একটা হচ্ছে ভেরিয়েবল, তোমরা সি তে পড়ে আসছো যে ভেরিয়েবলের বিভিন্ন
মানে প্রোটোটাইপ গুলো ইন্টিজার, ফ্লোট, ডাবল, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমার যে ডাটাটা নিবে ওই পিন নাম্বার যে পিন সেটা নাম হচ্ছে ইকো পিন। এরপরে ডিউরেশন বা সেন্টিমিটার এগুলো হচ্ছে তোমার জাস্ট মানে তোমার এই আলাদা আলাদা ডাটা মানে ভেরিয়েবল নাম দিছে আর কি। হ্যাঁ, লং। এরপরে ভয়েড সেটআপ যেটা বলছিলাম যে তোমার কোডের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার কি একটা অংশে যে জিনিসগুলো একবারই শুধু ডিক্লেয়ার করে দিতে হয়, আর একটা অংশে তোমার এই জিনিসগুলো আমি বিভিন্ন লুপ যেটা মানে এগুলো অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে ভয়েড লুপ এই মেইন ফাংশনের মধ্যে। আর ভয়েস সেটআপের মধ্যে তোমার যে পিন কনফিগারেশন গুলো এগুলোকে হচ্ছে আমার ডিক্লেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো বলছিলাম যে ডাটা আদান প্রদান বা ট্রান্সমিট রিসিভ হইতেছে আর কি। আর মাঝখানে যে ভ্যালু দেওয়া থাকে সেটা হচ্ছে তোমার স্পিডে, যে 9600 বিট পার সেকেন্ড, এত সেকেন্ডে এতটা বিট সে হচ্ছে তোমার ডাটা কি করতেছে, ঠিক আছে। এরপরে দেখো যে পিন মোড, পিন মোডটা এই যে টিআরআইজি পিন, তার মানে হচ্ছে এটা কত নাম্বার পিন। আমি যদি এখানে টিআরআইজি পিনের প্রতি 11 নাম্বার দিতাম তাহলে 11 নাম্বার হচ্ছে পিন, আর এই পিনটা কিভাবে আউট ইউজ করতেছি আউটপুটটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপরে 12 নাম্বার পিন হচ্ছে ইকো পিন, তাহলে এটা হচ্ছে কি হিসেবে নিচ্ছি, ইনপুট পিন হিসেবে নিচ্ছে। তাহলে এই ইকো পিনের পরিবর্তে আমি সরাসরি কি 12 লিখে ইনপুট দিয়ে দিতে পারতাম। বুঝতে পারছো? জি বুঝা স্যার। গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো যে এইখানে দেখো যে ডিজিটাল রাইট। হ্যাঁ, তার মানে কি আমি এই তোমার হচ্ছে ট্রিক পিন বাবা, এখানে যে 11 নাম্বার যে পিনটা ছিল, ঠিক আছে, এটাকে ডিজিটাল রাইট দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে কি আমি করতেছি মানে আউটপুটে দিচ্ছি, রাইট মানে কি এটাকে আমি আউটপুটে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই ডিজিটাল রাইট করতেছি কোন পিনটাকে বলো, বা 11 নাম্বার পিনটাকে, এবং এটাকে আমি কি করতেছি যে লো মোডে রাখতেছি আর কি। অর্থাৎ 11 নাম্বার পিনটাকে হচ্ছে আমি 11 নাম্বার পিন থেকে আমি আউটপুটে পাঠিয়ে দিচ্ছি, মানে আউটপুটটা 11 নাম্বার পিনের সঙ্গে কানেক্টেড। আচ্ছা, অনুরূপ ভাবে ধরো এটা কতক্ষণ রাখবে এই পিনটা, এটা হচ্ছে তোমার যে ডিলে দেওয়া আছে, দেখো যে ডিলের ভিতরে তোমার এই ব্র্যাকের মধ্যে যে ভ্যালু দেওয়া থাকবে যে এত সেকেন্ড পর্যন্ত আমি ট্রিগার পিনটাকে আমরা হাই করতেছি, অর্থাৎ আউটপুটে ওই পিনটাকে কিছু সময় লো কিছু সময় হাই করে রাখতেছি। তাহলে কতক্ষণ সময় আমি হাই করতেছি, এই যে এত টাইম পর্যন্ত আমি সে আউটপুটে হাই করে রাখতেছি, ঠিক আছে। এবং পিন মধ্যে ধরো ইনপুট পিন যেটা আছে, হ্যাঁ, এই ইনপুট পিনটাকে ধরো আমি হচ্ছে যে পালস, এই দেখো পালস ইন, মানে এই যে পালস মডুলেশন মারতেছি আর কি। এই ডিউরেশন কম বেশি করার কারণে কি ওই অনুযায়ী আমার আউটপুটটাও কি হবে, কিছু সময় হাই কিছু সময় লো, এই জিনিসটা কম বেশি হতে থাকবে। বোঝা গেছে? জি স্যার। প্রেস করে দেই তাহলে কি যে ওই অনুযায়ী হচ্ছে আউটপুটে আমার যে আউটপুটে যে জিনিসটা আছে যে হাই লো বা এলইডি বেশিক্ষণ জ্বলতেছে বা কম জ্বলতেছে বা এলইডি ব্রাইটনেস কম বেশি হইতেছে, তো এখানে দাও এই ডিউরেশন এভাবে চেঞ্জ করে